হ্যালো এভরিওয়ান, আমি জীবনে আড্ডা রয়েছে আপনাদের সাথে। আমরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ডেল ল্যাপটপের উইন্ডোজটা সেটআপ দেব। আমরা জানি এক একটা উইন্ডোজ সেটআপ দিতে আসলে আমাদের এক একটা ল্যাপটপে কিংবা এক একটা পিসির মধ্যে আসলে বায়োস সেটিংটা অনেকেই আলাদা থাকে। তো আজকে সেই সমস্যার সমাধান করে দিব আমাদের ডেল ল্যাপটপের। কিভাবে আমরা ডেল ল্যাপটপের বায়োসে ঢুকবো, কিভাবে আমাদের উইন্ডোজটা দিতে হবে, সেই সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে। প্রথমে আপনাদের কিন্তু এখান থেকে আপনাদের অন্য পিসি কিংবা অন্য জায়গা থেকে আপনাকে কিন্তু পেন ড্রাইভটা যেটা আছে, আপনি যদি পেন ড্রাইভ দিয়ে আপনি সেটআপ দিতে চান, অবশ্যই আপনাকে রুফোসের মাধ্যমে আপনাকে কিন্তু বায়োসটা যেটা আছে সেটা কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনাদের পেন ড্রাইভে। তো আমার এখানে করা আছে, এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে রয়েছে। আপনার সেই ভিডিওটা দেখে কিভাবে আসলে বায়োস সেটিংটা করতে হয়, বায়োস সেটিংয়ের আগে যে বিষয়টা আছে সেটা হচ্ছে রুফোর্স কিভাবে করতে হয়, কিভাবে আপনি উইন্ডোজটা সেই পেন ড্রাইভের মধ্যে ইনস্টল করবেন, সেটা কিন্তু আমি একটা ডেডিকেটেড ভিডিওতে দেখিয়েছি। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। ইতিমধ্যে কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার দেখুন পেন ড্রাইভটা দেওয়া রয়েছে। সো আমি পেন ড্রাইভটা খুলে নিলাম। এবার এই পেন ড্রাইভটা আমাদের এই ল্যাপটপটা যেটা আছে সেটার মধ্যে আপনাদের কানেক্ট করতে হবে। তো আমি পেন ড্রাইভটা এখান থেকে কানেক্ট করে নিচ্ছি। সো পেন ড্রাইভটা কানেক্ট করা হয়ে গেলে এবার জাস্ট আমাদের পিসিটা অন করে দিতে হবে। আমাদের ল্যাপটপটা অনে দিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে, অবশ্যই অন করার সাথে সাথে F12 এই চিহ্নটার মধ্যে আপনাদের ক্লিক করতে হবে। সো আমি F12-এ ক্লিক করলাম। দেখুন এরপর কিন্তু এরকম একটা উইন্ডো আপনাদের শো হবে। তো এখান থেকে আপনারা যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ বোর্ড মোড সেটিং, সবার লাস্টে একটা অপশন দেওয়া রয়েছে। আমাদের কিন্তু এই অপশন যেতে হবে। সো আমরা নিচে ডাউন করে আমরা এই অপশনে যাব। সো এবার ইন্টারে ক্লিক করলাম। ওকে, এখানে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএফআই বুট মোড, আরেকটা আছে ইউএফআই বুট মোড, দুইটাই দেওয়া আছে। একটা হচ্ছে অফ আর একটা আছে অন। সো আমরা প্রথমে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এবার আমরা ইয়েসে ক্লিক করব। ওকে, ইয়েসে ক্লিক করার পর আমাদের কিন্তু এটা আবার রিস্টার্ট মোডে চলে যাবে। একটু অপেক্ষা করতে হবে, এটা প্রসেস হতে একটু সময় লাগে। জাস্ট আমরা অ্যাপ্লাই দ্য সেটিং চেঞ্জ। এবার আমাদের ক্লিক করতে হবে হচ্ছে F2। ওকে, আমরা F2 সাথে সাথে আমরা ক্লিক করব। এখন আমি কিন্তু F2 ক্লিক করছি। দেখুন F2 ক্লিক করার পর কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু এরকম উইন্ডো আপনাদের সামনে চলে আসবে। ওকে, প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের কিন্তু চলে যেতে হবে এই যে বুক সিকিউর নামের অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনাদের কিন্তু চলে যেতে হবে। এই অপশনে চলে যাওয়ার পর এখানে দুইটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লেগেসি আর একটা হচ্ছে ইউইএফআই। তো আমার যেহেতু এই পিসিটা অনেক পুরাতন একটা আমার ল্যাপটপ, যার কারণে কিন্তু এখানে কিন্তু আমার ইউইএফআই এর মধ্যে আসলে কাজ করবে না। আমি ইতিমধ্যে একবার ট্রাই করে দেখেছি, ইউইএফআই মোডে কিন্তু এটা কাজ করছে না। তো অবশ্যই যদি এই মোডে কাজ না করে, অবশ্যই আপনাদের কিন্তু এখান থেকে লেগেসি নামের যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। সো আমরা এখানে ক্লিক করে দেখি। দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অপশনটা আপনাদের চলে এসেছে। এই অপশনটা না আসা পর্যন্ত আপনি ভাববেন আপনার কিন্তু কাজ হয়নি। সো আমার যেহেতু এই অপশনটা এসেছে, এরপর আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দুইটা রাইট চিহ্ন আপনাদের কিন্তু কেটে দিতে হবে। এখান থেকে প্রথমে যে সবার নিচে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এনআইসি, এটাকে আমরা রিমুভ করে দিলাম। এরপর উপরে আরেকটা ডিভাইস দেওয়া রয়েছে ড্রাইভ, সো এটাকেও আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর আমাদের উইন্ডোজটা আসলে কোন ড্রাইভে রয়েছে এটা কিন্তু আপনাদের জানতে হবে। এখানে দেখুন আমার কিন্তু উইন্ডোজটা দেওয়া রয়েছে হচ্ছে ইউএসবি স্টোরেজ ডিভাইসে। সো আপনাদের যদি সিডি দিয়ে আপনি দেন তাহলে অবশ্যই সিডিটাকে প্রথমে রাখতে হবে। যেহেতু আমি ইউএসবি ডিভাইসকে আমি প্রথমেই রাখবো, কারণ আমি এখানে উইন্ডোজটা রেখেছি। সো আমি ইউএসবি ডিভাইস সিলেক্ট করে নিলাম। জাস্ট সিলেক্ট করার পর এই যে প্রথম অ্যারো চিহ্নটা আছে না, এখানে জাস্ট আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু উপরে নিয়ে যাবে। দেখুন আমার কিন্তু উপরে নিয়ে গেছে। এবার জাস্ট আমরা এখান থেকে দেখুন সবার নিচে এখানে দেওয়া রয়েছে কি অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই আমরা ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর এবার আপনারা দেখতে পাচ্ছেন এক কর্নারে এক্সিট নামের একটা অপশন দেওয়া রয়েছে, জাস্ট আমাদের এখানে ক্লিক করে দিতে হবে। সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পিসিটা রিস্টার্ট হতে শুরু করবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আসলে রিস্টার্টের জন্য। দেখুন আমাদের পিসি কিন্তু রিস্টার্ট হতে শুরু করেছে।
এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের যে উইন্ডোজটা আমরা সেট আপ দেবো সেই উইন্ডোজ মোডে কিন্তু চলে গিয়েছে, আমাদের ল্যাপটপ চলে এসেছে এবং আমাদের কিন্তু উইন্ডোজের এই যে বায়োসের অপশনটা কিন্তু চলে এসেছে। এবার জাস্ট আমরা সিম্পলি উইন্ডোজ সেট আপ দিতে পারবো। সো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমাদের আর এই যে সেট আপের ভিডিওটা এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে দেওয়া রয়েছে। আমি অল্প কিছুক্ষণ আপনাদের দেখাই কীভাবে কী করতে হয়। এই যে এখানে নেক্সটে আপনি চলে যাবেন, নেক্সটে চলে যাওয়ার পর জাস্ট ইনস্টল না হয়ে আপনাদের চলে যেতে হবে। এরপর দেখুন সেট আপ ইজ স্টার্টিং দেখাচ্ছে। এরপর জাস্ট আপনি যেই ডিস্কে আপনি আসলে সেট আপটা করতে যাচ্ছেন সেই ডিস্কে চলে গেলেই আপনাদের কিন্তু সেট আপটা অন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি দেখানোর চেষ্টা করছি কীভাবে আসলে একটা ডিল ল্যাপটপে আপনি উইন্ডোজ সেট আপ করতে পারেন, আপনি কীভাবে বায়োসটাকে রান করতে পারেন উইন্ডোজের জন্য, সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।